দিল্লি ব্লাস্টের সঙ্গে বাংলাদেশ যে স্পষ্টভাবে জড়িয়ে আছে তা কিন্তু খোলাসা করে দিয়েছিলেন ভারতের গোয়েন্দারা। এবং ভারতের গোয়েন্দারা পরিষ্কার বলেছিলেন যে মুর্শিদাবাদ থেকে বিস্ফোরক জাতীয় কোনো পদার্থ বাংলাদেশের রাজশাহী অঞ্চল থেকে ঢোকানো হয়েছে। এমনকি তারা বলেছিলেন যে মুর্শিদাবাদকে সেফ হোম বা সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করার প্রবণতা এবিটি এর জঙ্গিরা করছে, অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম কিন্তু করছে। আর এরপর বাংলায় দুর্ধর্ষ এক অভিযান চালালো এনআইএ। এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কালকে মুর্শিদাবাদে এলো এবং এই বাংলাদেশ নেটওয়ার্কের সঙ্গে যিনি প্রধান কমিউনিকেটর সিস্টেম হিসাবে কাজ করেছিলেন সেই ইখতিয়ারকে অ্যারেস্ট করলো এনআইএ সদস্যরা। এবং সেই মুর্শিদাবাদ ফের একবার চর্চার আওতায় এলো দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে। এবং এই ইখতিয়ারের অ্যারেস্ট নিঃসন্দেহে বাংলাদেশ, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে দিল্লি ব্লাস্টের অ্যাকচুয়াল যে কি যোগ সেই রহস্য কিন্তু খোলাসা করবে, যে একাধিক রিপোর্টে কিন্তু কালকে প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় কি জানেন, এই মুহূর্তে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান তিনি ভারতবর্ষে আছেন অজিত দোভালের সঙ্গে বৈঠক করতে। এবং অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের একটি বৈঠক হয় এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সেখানে টেরোরিজম কিভাবে কমানো যায় এবং 2026-এ ইন্দো প্যাসিফিকে ঠিক কোন কোন জায়গাগুলোতে জোর দেওয়া যায় সে বিষয়ে নাকি ফর্মাল আলোচনা হয়েছে। এবং পরবর্তীকালে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ অজিত দোভালকে খলিলুর রহমান করেছেন। আর সেই তিনি অজিত দোভাল স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন এই বাংলাদেশে জঙ্গিদের কোনোভাবে রেয়াত নয়, কারণ এরা দিনের পর দিন তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে অশান্ত করার কাজ করছে। এবং আজকে ইখতিয়ারকে অ্যারেস্ট করে আটক করে সব থেকে বড় ধামাকাটা ভারতের গোয়েন্দারা কিন্তু দিলেন। ইখতিয়ার কে, কেন এত আলোচনা হচ্ছে এই অ্যারেস্টকে নিয়ে, এবং কেন ইখতিয়ার এই নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করতে পারেন বলে গোয়েন্দারা সন্দেহ করছেন। দেখুন, এই ইখতিয়ার আসলে বাংলাদেশের যে এবিটি আছে অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম আছে তার সঙ্গে প্রধান ব্রিজ হিসাবে কাজ করেছে। এবং তিনি মুর্শিদাবাদে লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছেন জঙ্গিদের। এই ইখতিয়ারের বিপক্ষে অভিযোগ, যারা রাজশাহী থেকে বর্ডার টপকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসে তাদেরকে দিনের পর দিন সেফ হাউস এই ইখতিয়ার দেয় মুর্শিদাবাদে। এমনকি এরা ভারতবর্ষের বিস্তীর্ণ জায়গায় কোন পথে ছড়িয়ে পড়তে পারে এদের ডকুমেন্ট বানানো এবং এদের লোকাল লেভেলের গ্রাউন্ড সাপোর্ট যা প্রয়োজন হয় সেই ইখতিয়ার কিন্তু দেয়। এবং এ আনসারুল্লাহ বাংলা টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য। গোয়েন্দা রিপোর্টে প্রকাশিত হয়েছিল যে অক্টোবরের শেষে অর্থাৎ দিল্লি বিস্ফোরণের ঠিক 3 থেকে 4 দিন আগে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয় বাংলাদেশে। এবং সেই মিটিংয়ে ভার্চুয়ালি লস্কর ই তৈয়বার অন্যতম বড় কমান্ডার সৈফুল্লাহ কিন্তু উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে ইখতিয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিল এবং প্রধানত ইখতিয়ারই বলেছিল যে কোন পথে বাংলাদেশ থেকে আপনারা ভারতে ঢুকতে পারেন এবং ভারতে ঢোকার পর দিল্লি অবধি পৌঁছাতে পারেন। লস্কর ই তৈয়বার অন্যতম কমান্ডার সৈফুল্লাহ সেই মিটিংয়ে অপারেশনাল পরিকল্পনাটা কিন্তু করে দিয়েছিল। এবং আরো উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশের 7 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যার মধ্যে ইখতিয়ার কিন্তু অন্যতম। অর্থাৎ বুঝতেই পারছেন সেই মিটিং কিন্তু আসলে দিল্লি ব্লাস্টকে ত্বরান্বিত করার মিটিং, তা কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অফিসাররা পরিষ্কার বুঝতে পেরেছিলেন, একাধিক রিপোর্টে তা প্রকাশিত হয়েছে। কিন্তু বাংলাদেশে যে মিটিং হলো সেই মিটিং এর পর তারা ভারত অবধি কিভাবে পৌঁছে গেলেন ইখতিয়ারের মাধ্যমে। সেই মিটিং এ ইখতিয়ার উপস্থিত ছিলেন এবং ইখতিয়ার নাকি পাকিস্তানের কোনো সাসপিসিয়াস জিনিসকে বর্ডার টপকাতে সাহায্য করেছিল। এবং পরিষ্কারভাবে সেই ইখতিয়ারই যে আসল কালপ্রিট এবং তাকে গ্রেফতার করলেই যে এই নেটওয়ার্কের আসল মাথা অবধি পৌঁছানো যাবে তা গোয়েন্দারা কিন্তু জানতেন। এবং মুর্শিদাবাদে এসে সেই ইখতিয়ারকে কিন্তু জালে তোলা হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে। দেখুন, এই পুরো বিষয়টায় আনসারুল্লাহ বাংলার নাম বারবার জড়িয়ে যাচ্ছে, কিন্তু এই আনসারুল্লাহ বাংলা টিম তো নিষ্ক্রিয় ছিল। হঠাৎ করে তাদের এত অ্যাক্টিভনেস কোথা থেকে এলো? এই অ্যাক্টিভনেস এসছে মোহাম্মদ ইউনূসের জন্য। মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে দায়িত্ব নেয় তখন সকলের আগে এই আনসারুল্লাহ বাংলার প্রধান যে নেতা তাকে কিন্তু জেল থেকে ছেড়ে দেয়। কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু এই নেতার দাপট বুঝতে পেরেই তাকে কিন্তু সাজা দিয়েছিল এবং জেলের ঘানি টানাচ্ছিল। এই আনসারুল্লাহ বাংলার প্রধান নেতা জেল থেকে বেরিয়েই
বৃহত্তর বাংলা গড়ার ডাক দেয় এবং সে সময় মোদীকে আক্রমণের কথাও বলে, এবং তারা পরিষ্কার বলেছিলেন আমরা 7 সিস্টার্সকে অশান্ত করতে পারি, এবং ভারতকে হুঁশিয়ারি দিয়ে যুদ্ধ ঘোষণাও কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষ থেকে করা হয়েছে মাত্র 6 মাস আগে। আর এরপরেই দেখুন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই স্লিপার সেলগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় কিছু ভারতীয় এই স্লিপার সেলের পার্ট, কিন্তু আজকে আমাদের ভালো লাগার বিষয় যে আমাদের গোয়েন্দা দপ্তর সেই স্লিপার সেলের আসল মাথা ইখতিয়ার তাকে ধরেছে, এবং এরপরে বাংলাদেশ কানেকশন ফাঁস হওয়া মানে পুরো বিষয়টাকে সামনে আনা কার্যত সময়ের অপেক্ষা। পাশাপাশি কালকে আরো একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে, আমি একটু আপনাদের বলতে চাই যে পিওকের যিনি অন্যতম ঘনিষ্ঠ পার্লামেন্টেরিয়ান চৌধুরী আনারুল হক, তিনি কালকে পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে দিল্লি বিস্ফোরণে যে পাকিস্তান জড়িত তা স্বীকার করেছেন, এবং এরপর আন্তর্জাতিক মহল রীতিমতো চমকে গেছে। इतना जरूर किया कि नरेंद्र मोदी को भी ललकारा, उसकी पूरी हुकूमत को भी ललकारा, उसकी कीमत भी दी, बोल के ये बात कही कि ये फितना खारिज नहीं है, फितना हिंदुस्तान है। इस खाकसार के पहले जुमले पर ये जुमले तब्दील हुए और रिकॉर्ड ने ये बात सुनी, तारीख ने, कि मैंने ये कहा कश्मीर हाउस में बैठ के कि अगर नहीं बाज आओगे बलूचिस्तान को ब्लीड करने से तो लाल किले से लेकर कश्मीर के जंगलों तक तुम्हें घुस के मारेंगे। और अल्लाह के फजलो करम से इस गुनाहगार के लफ्जों की अल्लाह पाक ने हुर्मत रखी। चंद दिनों बाद हमारी मुसल्लह फौज ने, हमारे शाहीनों ने अंदर घुस के मारा, और ऐसा मारा आज तक त्यारों की गिनती पूरी नहीं हुई। उसके बाद दूसरे बॉर्डर पर शरारत शुरू की गई। 4000 जवानों की शहादतें और इतने 400 अफसरों की शहादतों के बाद अगर मुसल्लह फौज पाकिस्तान के किरदार के ऊपर कोई मनफी गुफ्तगू करेगा तो उसका जवाब इसी तरह लाजिम है जिस तरह फर्ज नमाज है। অর্থাৎ তোমরা যদি বালুচিস্তানকে রক্তাক্ত করো, আমরা তোমাদের রেড ফোর্ট থেকে কাশ্মীরের জঙ্গল অবধি প্রত্যেকটি পদক্ষেপে মারব, এবং আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমাদের সাহসী যারা মিলিট্যান্ট আছেন তারা সেটাকে করে দেখিয়েছে। অর্থাৎ পাকিস্তান অফিসিয়ালি এই রেড ফোর্টে যে বিস্ফোরণ হয়েছে তার দায় কিন্তু স্বীকার করলো। তারা জেনে হোক বা না জেনে হোক বড় সড়ো বিপদে যে পড়লো তা কিন্তু 100% নিশ্চিত। এবং ভারত যে দাবি করেছে এতদিন, যে প্রমাণ আন্তর্জাতিক স্তরে এতদিন ধারাবাহিকভাবে তুলে ধরেছে, আজকে পাকিস্তানের পক্ষ থেকে সেই স্বীকারোক্তি আসলে ভারতের দাবিটাকেই কিন্তু বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করলো, এবং এর পাল্টা যে ভারত দেবে তার ছাড়পত্র পাকিস্তানের পিওকেতে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে এই চৌধুরী আনারুল হক তিনি কিন্তু দিয়ে দিলেন। যাই হোক, সব মিলিয়ে অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।